একটা মহিলা যদি 4 বিয়ে করে তো সন্তান হলে কোনটারে বাবা বলবে? আমারে বলছে ডিএনএ টেস্ট করে যেটার আসল ওইটা বলবে বাবা। কত বড় শয়তান দেখছে। একটা পুরুষ যদি 4 বিয়ে করতে পারে তাহলে এক মহিলা 4 বিয়ে করতে পারবে না মানে? আমরা একটা ছাড়া 2টা বিয়ে করি না, এটা টাটকা শয়তান। তোর তো পদ্ধতি জায়েজ আছে 4টা পর্যন্ত, তোর লাগলে 4টা করবি, তুই সেনা করিস কেন? এই কথা বলে না কেন? সে যত বড় বুজুর্গ হোক, আকাশ দিয়ে উড়ে এসেও যদি বলে, বলো কে আল্লাহ বাবা, বলবেন না। আল্লাহ বাদে আমি কাউকে ডাকতে পারি না। আল্লাহর সাথে অন্য কাউকে যদি যোগ করি আমার শাস্তি হবে। আমারে যখন রিমান্ডে 10 দিন নিয়েছিল, ওই সময় এক মুসলমান অফিসার আমারে বলছে আপনার আকিস গ্রুপের মালিক। সরারদের ভেতরে আল্লাহ জানিয়েছেন যাদের ঈমান আছে তাদের অন্তরে শান্তি আসবে শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? বলেন বলেন। কে আল্লাহ বাবার নামে শান্তি আসা সম্ভব? জাতির বাবার নামে না। এ পৃথিবীতে শান্তি শুধু মুমিনের অন্তরে আসবে আল্লাহর নামে। জেনে রাখো, আল্লাহর নামে মানুষের অন্তরে একটা আলাদা শান্তি তৈরি হয়। এটার বাংলা নাম অনির্বচন সুখ। এটা পাখির বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো দেখবেন দানা যখন এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে একটা কিচির মিচির আওয়াজ দেয়। কথা বলেন না কেন? এই আওয়াজকে বাংলা ভাষায় বলা হয় অনির্বচন সুখ। এটা আপনি পাবেন তখন যখন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবেন না। রহমানের বান্দা হিসাবে এই এদিকে তাকিয়ে থাকেন, না দেখতে পারলেও চোখ বন্ধ করে থাকেন। আলোচনা কিন্তু আমি ভুলে যাব ভাই। আরে ভাই, কথা তো উপর থেকে আশা লাগবে না, নাকি বানাবো বানাবো আমি? এটা ভালো পরিবেশ দেন। বলো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কিছুই জ্ঞান আমার নেই, যতটুকু আল্লাহ আমাকে বলাচ্ছে অতটুকু ছাড়া। আপনি ডিস্টার্ব করলে তো ভুলে যাব। আশা করছি পরিবেশ নষ্ট করবেন না। আমার মাহফিলগুলো শুধু আমি একে খেলা করার জন্য একটা ক্লাস করাচ্ছি, আপনি যেন এটা মনে রাখতে পারেন সারা জীবন। আজকের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন আপনার এই প্র্যাকটিক্যাল লাইফে। এখন থেকে যে যত বড় বুজুর্গ হোক, আকাশ দিয়ে উড়ে এসেও যদি বলে, বলো কে আল্লাহ বাবা, বলবেন না। আল্লাহ বাদে আমি কাউকে ডাকতে পারি না। আল্লাহর সাথে অন্য কাউকে যদি যোগ করি আমার শাস্তি হবে ডবল। বলেন বলেন। আমি কি একটাও বানিয়ে বলছি? শব্দ আয়াতের দলিল দিয়েছি। 2 নম্বরে যারা মানুষ হত্যা করে অন্যায়ভাবে, এদের শাস্তি ডবল। এই যে 1772 জন মারা গেছে সরকারি জরিপে, বেসরকারি জরিপে 3732 জন। জুলাই আগস্টে যারা মারা গেল, আপনি কোন কোন কারণে এদের বৈধতা দিতে পারেন হত্যার? বলেন। আপনি তো নিজে নিজেই পালিয়ে গেলেন, মাঝখান থেকে এতগুলো জীবন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। যারাই করেছে, যারা এর সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আপনি আল্লাহর কাছে ডবল শাস্তি পাবেন। এটা থেকে পরিত্রাণের একটা ব্যবস্থা আছে, আমি সামনে যাচ্ছি। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জেনা করবা না। দুনিয়ায় যারা জেনা করেন তাদের শাস্তি হবে ডবল। অথচ বাংলাদেশে ইদানিং দেখছি বুড়ো জেনাখোর বেড়ে গেছে। বয়স 85 বছর, শরীর চলে না, অথচ হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, বাকি লজ্জা স্থানের জেনা যদিও করতে নাও পারে, তাও হাতের জেনা চালাচ্ছে। এই মানুষগুলো আবার মানবাধিকারের কথা বলে যে না আমরা একটা ছাড়া 2টা বিয়ে করি না। এটা টাটকা শয়তান। তোর তো পদ্ধতি জায়েজ আছে 4টা পর্যন্ত, তোর লাগলে 4টা করবি, তুই সেনা করিস কেন? এই কথা বলে না কেন? আমারে যখন রিমান্ডে 10 দিন নিয়েছিল, ওই সময় এক মুসলমান অফিসার আমারে বলছে আপনার আকিস গ্রুপের মালিক, এই যে ডাক্তার মহিউদ্দিন, উনি 4 বিয়ে করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। কেন? একটা পুরুষ যদি 4 বিয়ে করতে পারে তাহলে এক মহিলা 4 বিয়ে করতে পারবে না মানে? একটা মহিলা যদি 4 বিয়ে করে
তো সন্তান হলে কোনটারে বাবা বলবে? আমারে বলছে ডিএনএ টেস্ট করে যে এটার আসল ওইটা বলবে বাবা। কত বড় শয়তান দেখছে, কোরআনের ভুল ধরিস। ওই দিন আমার সামনে বলছে আল্লাহরও ভুল আছে, অথচ নাম সুন্দর, রাকিবুল ইসলাম, কি সুন্দর নাম দেখেছি। এখন পালিয়েছে, আমার মনে হয় এখন থাকলেও মানুষ পিটিয়ে মেরে ফেলত। এই মানুষগুলোর এখন দেখা যাচ্ছে এদের সাথে যোগসূত্র ছিল পরিমণি। কথা বলছেন না কেন? এটা আজকে বের হয়েছে স্বামী কায়সার। এই মহিলা বিভিন্ন মুরব্বী মানুষের ঘুম পাড়িয়ে তারপরে ঘরে যেত। বলেন সুবহানাল্লাহ। অন্য কোন সেনা যদি নাও হয়, হাতের সেনা, মুখের সেনা, এই কথা বলছে না কেন? এই সমাজটা ঘুণে ধরে গেছে আল্লাহর ইসলামের বিধানগুলো। এরা এত খারাপ দৃষ্টিতে দেখে। কেউ যদি সংসার 2টা 3টা 4টা করে, ও বলে যে ওর চরিত্র খারাপ। আরে ভাই, ওর চরিত্র ভালো, ও তোর মতো হোটেলে রাত কাটায় না। এই কথা বলে না কেন? এখন সেগুলো ধরা পড়ছে। আপনি একটার চরিত্র দেখান তো যে এটার ভালো। আমি কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, একটারও যদি বলতে পারেন যে না এইটা অন্তত ভালো আছে, দরবেশ, এ তো আরো খারাপ। মুরব্বী মানুষ অন্যের বউ আল্লাহ রাস্তায় নিয়ে চলে গেছে। ও টাঙ্গাইলবাসী, সেনা যারা করে তাদের শাস্তি হবে 1টা না 2টা? আরো জোরে বলেন। এই মহিলা কিন্তু জেনা করে বলেছিল, হে নবী আপনাকে আমি মুক্ত করেন, আমাকে, আমি ডবল শাস্তি পেতে চাই না, কারণ আমি কোরআন নিজে জানি, কিন্তু যৌবনের তাড়নায় করে ফেলেছি। নবীজি এবার বললেন ঠিক আছে, জেনা করার পরে কি গর্ভবতী হয়েছে? বলে হ্যাঁ। না, এখনই বিচার করা যাবে না, তোমার অপরাধ আছে, কিন্তু পেটে যেটা আছে ওর তো অপরাধ নেই। আমি বিনা অপরাধে কাউকে শাস্তি দিতে পারি না। যাও, এটা খালাস হওয়ার পরে আসবা। মেয়েটা যখন এসেছে ডাক দিয়ে বললেন এখনো বিচার হবে না, কারণ এই বাচ্চাটা 2 বছর দুধ পান করবে, এটা তার হক। এবার বলেন তো, দুধ পান করার দায়িত্ব মায়ের না বাবার? আপনি আন্দাজে বলেন। এখানে আলেম বসেনি, হ্যাঁ আলেমরা বলেন তো, দুধ পান করাবে মা না বাবা? হ্যাঁ, না না। এবার কোরআন বলছে, আমি আলেমদেরকে আপনি দেখবেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 232 নম্বর আয়াত, প্রথম অংশে আছে আল্লাহ লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার দিয়েছেন নাকি মুয়ান্নাস? মুযাক্কার দিয়েছেন। পুরুষ, পুরুষের কোনো ম্যাচিংপত্র আছে? যাদের অন্তত পুরুষ মানুষ তারা তো বলতে পারেন আমাদের আছে। আল্লাহ আমার পুরুষ মানুষের শব্দ দিলেন কেন? সন্তানের জন্য দুধ খাওয়ানোর যত রকমের খরচপাতি আছে, যত রকমের অর্থনৈতিক বিষয়, সব দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন। মায়ের কোনো দায়িত্ব নেই। উনি যদি পান নাও করায় দুধ, ওনার গোনা হবে না। কথা বলেন এখানে। এই জন্য ওই জামানার নিয়ম ছিল, সন্তান হওয়ার পরে পাঠিয়ে দিত বাবা। 2 বছর আগে দুধ খাওয়ানোর যত খরচ আছে বাবার পক্ষ থেকে দেওয়া হতো। এইটাই নিয়ম ইসলামের। আমার মনে হয় মাইকে বলা এটা ঠিক হলো না, কারণ আমারও তো 40 দিন আগে একটা বাচ্চা হয়েছে। ও ম্যাডাম যদি লাইভ দেখে বলবে ঠিক আছে তোমার মেয়ে তুমি নিয়ে যাও, নাই তো একটা মেয়ের জন্য 5 লাখ টাকা করে দেওয়া লাগবে। ও ছাতা আমার তাই দেওয়া, কারণ মেয়ে তো আমারে বাঁচানো লাগবে। কথা বলেন না কেন? যেহেতু আমার ম্যাচিংপত্র নেই, আল্লাহ ওনাকে দিয়েছে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে এখানে ছোট্ট একটা কথা বলছি, যারা নিজেদের বডি ফিগার, নিজের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এই নিয়ত করে সন্তানকে দুধ দিতে চান না,
কোনো জিনিস এক জায়গায় রাখলে জমাট বাঁধলে কিন্তু ওটা নষ্ট হয়ে যায়। পানি এক জায়গায় রাখবেন দেখবেন পছন্দ ধরে। কথা বলছেন না কেন? যত পানি ছেড়ে দেবেন দেখবেন স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে। আর এক জায়গায় রাখেন দেখেন 10 দিন পরে পছন্দ ধরে যাবে, নষ্ট হয়ে যাবে, পোকামাকড় তৈরি হবে। পৃথিবীর কোনো জিনিস এক জায়গায় রাখলেই নষ্ট হয়। এই লোহা লক্কর এক জায়গায় রাখেন, মরিচা ধরবে, জং ধরে যাবে, শেষে ক্ষয় হতে হতে মাটি হয়ে যাবে। কথা বলেন। ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না, এটাও নষ্ট হয়ে যায়। 15.5 বছরে তাই হয়েছে। আমি অত দূর আর যেতে চাচ্ছি না। মাকে আল্লাহ যে খাবারটা দিয়েছেন তাদের বুকের ওপর, এটা যদি আপনি সন্তানকে না দিয়ে এক জায়গায় করে রাখেন, এইটাও নষ্ট হয়ে যাবে, শেষ পর্যন্ত ক্যান্সার হবে। কেটে বাদ দেওয়া।